বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসরের পর্দা উঠেছে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এবারের আসরকে ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। স্টেডিয়াম ঘুরে দেখা যায় এবারের বিপিএল নিয়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক ক্ষোভ। সবথেকে বড় সমস্যা ছিল টিকিটের। তারা টিকিটই দিতে পারে না গতকালকে ঠিকঠাক মতো। এই জন্য আজকে কোনো লোকই আসে না। দেখেন আপনারা, আমরা তো ভুল করে গতকালকে আজকের টিকিট কিনে ফেলছি, এই জন্য আসছি, নয়তো আমরাও আসতাম না। আর তারা এই বিষয়গুলোরে সিরিয়াসলি নিতেছে না, তারা এগুলো ছেলে খেলা মনে করতেছে। এত বড় একটা ইভেন্ট, এত বড় একটা টুর্নামেন্ট তারা যে ঠিকঠাক মতো অর্গানাইজ করবে এটাই তারা বুঝতে পারতেছে না। ভিতরেও যা তা অবস্থা, এই বাইরেও যা তা একটা অবস্থা, কোনো সিনসিয়ারিটি নাই তাদের মধ্যে। ব্রডকাস্টিংয়ের সমস্যা আছে, যা যা বলছিল পুরা ফাটায় দিছে আগে, যে এই হ্যান ত্যান করবো, ছিঁড়া লাগবো, আইপিএলের বাপ হইব বিপিএল। এখন দেখতে আসি এর থেকে ভালো তো আমাদের এনসিএল ছিল। এনসিএল টুর্নামেন্টে যেরকম ব্রডকাস্টিং ছিল, যা যেরকমভাবে খেলা তারা অর্গানাইজ করছে, তার 30%ও করতে পারে না বিপিএলে। তারা শুধু ফাড়াইতেই জানে, তারা সব কিছু কইরা লাইতেছে, বাস্তবতায় কিছুই করতে পারতেছে না, সব হাওয়াবাজি। অতিরিক্ত টিকিটের দাম, টিকিট কাটতে গিয়ে হয়রানি, পর্যাপ্ত টিকিট বুথ না থাকা, ব্রডকাস্টিং, আলোকসজ্জা সহ নানা অব্যবস্থাপনার কথা বলছেন সাধারণ দর্শকরা। অনলাইনে ব্যাংকে টিকিট পাওয়া গেলেও এই ক্রিকেট প্রেমীর দাবি, অনলাইন ও ব্যাংকে টিকিট অনেকেই কাটতে পারছে না, তাই কাউন্টারের মাধ্যমে টিকিট দেওয়া উচিত। অনেকে আসলে অনলাইনে বা ব্যাংকে ওই রকমভাবে টিকিট কাটতে পারতেছে না। অনেকে আছে অনলাইনে অতটা ধারণা নেই বা বুঝতে পারে না, অনেকে হয়তো কাটতে পারতেছে না। তো আমার মনে হয় কি, যে কাউন্টারে টিকিট দিলে এই বিষয়টা একটু ভালো হতো। যদিও কিছু ঝামেলা হয়েছিল এখানে গতকালকে, আমরা দেখেছি টিকিট নিতে এসে টিকিট নিতে পারে না, এই জন্য ভাঙচুরের মতো এরকম কিছু হয়েছিল। তো মনে হয় কি, যে আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়টা একটু তদারকিতে রেখে তারা কাউন্টারে আবার টিকিট ছাড়লে বিষয়টা ভালো হয়। 200 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 2000 টাকা দামের টিকিট কিনতে পারবে দর্শকরা। তবে এবার ব্যাটের নামে অতিরিক্ত 30 টাকা যুক্ত করায় অখুশি এই দর্শক। বিপিএলে সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল 200 টাকা, এবার কি করলো 230 টাকা করলো। এখানে আবার ছোট করে লিখে দিয়েছে ইনক্লুড ভ্যাট। আগে কি ভ্যাট ছিল না? আগে কি বিসিবি খারাপ চলছে? এখন বলতে পারেন আপনি কি আওয়ামী লীগপন্থী? না, আমি কোনো রাজনৈতিক কথা বলতেছি না, আমি বলতেছি নতুন সরকার, নতুন গিয়ে সব পদ্ধতি। সেই ক্ষেত্রে কি হয়, জনগণের প্রায়োরিটিটা আগে দেখতে হবে। আমরা যারা খেলাপ্রেমী তাদের ব্যাপারটা আগে দেখতে হবে। সেই ক্ষেত্রে কী করতে হবে, টিকিটের দাম থাকবে 200 টাকাটা 200 টাকাটাই থাকুক। সেক্ষেত্রে আবার ভ্যাট কেন? ও বাবা, এর আগে কি ভ্যাট ছিল না? আমরা চাচ্ছি যে টিকিটের দামটা আর একটু কমিয়ে আনবে সহনীয় পর্যায়ে। হ্যাঁ, টিকিট অ্যাভেলেবেল সিস্টেম থাকবে, ওই অ্যাভেল সিস্টেমটাও নাই, অনলাইনে যাও আছে। তারপর আবার যেই টিকিটের দাম ওই থেকে আরও ভ্যাট দিয়ে টিকিটের দাম আরও বাড়াই দিচ্ছে। নরসিংদী থেকে খেলা দেখতে এসে বিপিএল এর সাদামাটা আয়োজন দেখে সুবিধা মনে হচ্ছে না বলে অভিযোগ করেন এই দর্শকেরা। দর্শকও কম আছে, দেখাই যাচ্ছে বাইরে, লাইটিং ব্যবস্থা কম, তেমন মানুষও নাই, ব্যবস্থাপনা বেশি একটা সুবিধা দেখতেছি না। আমরা আসছি নরসিংদী থেকে। বিপিএল এর 11তম আসরের শুরুর দিনেই দর্শকদের স্টেডিয়ামে গেট ভাঙচুরের বিষয়ে অব্যবস্থাপনার দায় স্বীকার করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন। খবর সংযোগ, ঢাকা।